বিসমিল্লাহ। মাশাআল্লাহ। হ্যালো গাইস, আমাদের বাসা কত সুন্দর কালার, এই লাল হয়ে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ এই রোদ্রে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি ঈদ করতে আমার শ্বশুর বাড়িতে। মনের ভিতরে অনেক বেশি আনন্দ লাগছে কারণ আমরাও বাড়িতে যাব। এজন্য আমরা এখানে রেডি হচ্ছি। তাসিবা রেডি হয়ে নিচ্ছে, যেহেতু বাইকে যাব এজন্য ছোট ছোট ব্যাগে যা যা ধরে সেগুলোই রাখছি এখানে। আর আমিও রেডি হয়ে নিচ্ছি, আর যেহেতু শ্বশুর বাড়িতে ঈদ করব টুকিটাকি তো একটু সবকিছু করতেই হবে। আমি একটু হাতে সানস্ক্রিন লাগাই নিলাম ওর থেকে চাইয়ে, কারণ হচ্ছে বাইরে প্রচন্ড রোদ, চামড়া মনে হচ্ছে পুড়ে যাবে। শাড়ি পরবো, লাল চুড়ি এগুলো নিব, কিন্তু আমার নেওয়ার জায়গা হচ্ছে না, তাই ভাবলাম সিম্পল ভাবেই সাজবো। আচ্ছা বাইকে যাচ্ছি তো কম ব্যাগই থাকুক, দুইটা ব্যাগ আর এই যে একটা এক্সট্রা। আর আমার একটা রিং ভেঙে গেছে, তুমি ঈদের আগে আমাকে ঠিক করে দিও না। আচ্ছা ঈদের আগে চাপ থাকে সব জায়গায়, দিব ইনশাআল্লাহ। তো আমরা এখন চট করে বের হয়ে যাই, বাসার সব কিছু লক করে দিছি, তালা মারবো এখন সব রুমে, দেন আমরা চলে যাব। হ্যালো গাইস, চলে আসছি গ্রামের বাসায়। আর আসার পরেই তো এই যে ও রুমে সবকিছু রঙিন রুম, আর এই যে এরা বসে পড়ছে আমার ল্যাপটপে কি জানি দেখছে কার্টুন, এই যে শুরু হইছে। আর আমাদের বাসায় আমরা কিন্তু এসিও লাগিয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের এসি আছে আলহামদুলিল্লাহ। এই রোদ্রের ভিতরে একটু তৃপ্তি পাবো সবাই নাকি। আর এই যে সব ব্যাগপত্র এখানে আছে, কিছু কিছু জিনিস বের করা হয়েছে, যেমন আমার এই যে ল্যাপটপ আইপ্যাড এইসব গিয়ারগুলা বের করছি। ওই যে ওরা শুরু করছে, দেখো ওরা এই দেখা শুরু করছে। আমরা এখন চলে যাব ওই পাশে, আমাদের ওই পাশে একটা আমাদের রাজ্য আছে, সেই রাজ্যে চলে যাব এবং দেখাবো সেখানে কি কি হচ্ছে সেই রাজ্যে। আর রুমে একটু লাইট কম, কারণ একটা লাইট বাইরে লাগানো আছে, একটা লাইটে রুম দেখা যাচ্ছে, এই কারণে একটু অন্ধকার অন্ধকার ভাব আসছে। তো আমরা বাসাতে আসার পরে এই পাশটা আসবোই, কারণ আমাদের ভালোবাসার জায়গা এটা। আর এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, ওই মাথা থেকে শুরু করে ওই মাথা, আমার এটা খামারের কাজ বন্ধ রাখছি। হ্যাঁ, আমাদের তো বাসায় আমরা সময় দিতে পারি না, এই কারণে বন্ধ হয়েছে। কারণ যখন মিস্ত্রি লাগে করার মতো কেউ নাই, তখন এগুলাতে পানি দিতে হয় বা সঙ্গে সঙ্গে থাকতে হয়, আমাদের অন্যান্য কাজ থাকে, এজন্য পারছি না। তবে ইনশাআল্লাহ আস্তে আস্তে যখন সময় পাবো করব। আর এখানে আসো, আমার টমেটো গাছ দেখো, ওই যে ঢেঁড়সের গাছ বের হয়েছে তো। হ্যাঁ এই যে ঢেঁড়সের গাছ বের হয়েছে, এগুলো আস্তে আস্তে। এখানে লাল শাক দেওয়া ছিল, লাল শাক এখন ই করে ঢেঁড়সের। রোজা তো এজন্য করা হয়নি, তো রোজার পরে এখানে আরো অনেক কিছু লাগাবো আমরা। আর টমেটো গুলা যেগুলা পাকছিল আমি এবার এসে উঠায় নিয়ে গেছি। অনেক টমেটো ধরছে, উঠায় নিয়ে গেছিল, তাও দেখেন কিভাবে ধরে আছে মাশাআল্লাহ। একদম গাছের চাইতে টমেটোই বেশি মনে হচ্ছে। পাকা কয়টা নেই, এই যে পাকাই দেখো, কই ওই পাশে, এই যে ওটা আধা পাকা। আচ্ছা একেবারে লাল, তোমার ছেলে খাবে। একেবারে লাল, এই দেখো পড়ে আসছে কতগুলো, এই দেখো একেবারে লাল, এই লাল হয়ে পচে গেছে। আরে মা আসেই নাই মনে হয়, নিচে এই যে কতগুলো টমেটো পচে আছে, এই যে কতগুলো। আম্মা খাইছে, আম্মা টমেটো উঠাও নাই, এই যে পচে আছে সব পেকে, পচে আছে সব পেকে। যে এখানে অনেকগুলা বাসায় নাকি উঠাইছে রাবু। আচ্ছা তারপরেও আর ওই যে ওগুলা উঠাইছে, এই আর ফলের গাছগুলা মটরশুঁটি উঠাইছে মনে হয়। আর এখানে হচ্ছে তোমার মরিচের গাছ দেওয়া হয়েছিল, মরিচের গাছ তেমন খুব একটা সুবিধা করতে পারে নাই, হয় নাই। আর আমাদের এই জায়গাটাতে প্রথম চাষ করা তো, বেগুনগুলা ধরছে বাসাতে খাওয়ার জন্য, তো 4-5টা মরিচের গাছ হলেই এনাফ। আমি দেখাই এই পাশটায় বেগুনের গাছটা কত সুন্দরভাবে হয়েছিল। বেগুন উঠাইছে মনে হয়, অনেক বেগুন ধরেছিল, আজকে উঠাইছে মনে হয়। হ্যাঁ ও বেগুন পোকায় খাইছে না, এই যে ভালোই সাইজ হয়েছিল টমেটোর। পেঁপের গাছটা হয়েছে যে পাহাড়ি পেঁপের গাছ, বুড়া ওই যে ওইটাই ধরছে, ছেলে গাছে পেঁপে ধরছে, ওটা ছেলে গাছ। হ্যাঁ এই ফাহাদ হাই বলে দাও সবাইকে, ফারিহা হাই বলে দাও। হ্যাঁ এটা ফাহাদ, ফারিহা বড় হয়ে গেছে, সেই ছোট্ট দেখতেন পিচ্ছি, বড় হয়ে গেছে। আসলে আবু পেঁপে গুলা দেখি, এই যে এখানে একটা টমেটো গাছ হয়েছে, প্লেন যাচ্ছে উপর দিয়ে কতগুলা, হ্যাঁ শব্দ হচ্ছে। এই যে ভাই আমারে নিয়ে যাও ভাই। কোথায় যাওয়া তুমি? ঢাকায় যাচ্ছে মনে হয়। না ঢাকায় না, আগে ছোটবেলায় এই প্লেনের পিছনে ছুটতাম। এই দেখো এই গাছটায় দেখো, জাস্ট টমেটো গাছ কাক বলে, দেখো কি অবস্থা হয়েছে টমেটো ধরতে ধরতে, প্রচুর দেখতে পাচ্ছেন কি হয় ধরে আছে, গাছ পুরো ভেঙে ফেলছে। আরে দেখো পেঁপে, ছেলে গাছে পেঁপে ধরছে,
এটা মনে হয় হইছে। এই ফারিহা, এই যে কি পেঁপে খাইছে। তাহলে এটা ছিড়ি আমরা। এটা ছিড়ো। আমি ছিড়বো। না না, তুমি ছিড়ো। বিসমিল্লাহ বলো। গাছের ফার্স্ট পেঁপে। বিসমিল্লাহ। এই যে এই তো। মায়েরা খেয়ালই করেনি। গাছের একটা পেঁপে আলাদা একটা স্বাদ না? হ্যাঁ, এটা আমরা আজকে ইফতারে খাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর ঠিক আছে, পুয়ের গাছে ফাহাদ? এই যে পুয়ের বিচি আমাদের নিবা না? গ্রামে খায়, রাবু খাইতে চায় না, মা উঠাই দিতে চায়। আঠা ভরে না জানো। এই যে প্রচুর এরকম করে ধরে, দেখতে এরকম করে পাচ্ছেন ধরো। টিপো কি না হয়ে বউ। আছে। তুমি খাও না এই যে ইয়াগুলা? আমার কেমন শাকের যেন একটা বিচি। লাগে, আমি কোনোদিন টেস্ট করি নাই, জানি না, মনে হয় ভালো লাগে কারণ এটা অনেকের পছন্দের খাবার। কার কার পছন্দের আপু ভাইয়ারা অবশ্যই কমেন্টস করে আর জানাবেন। এগুলা দিয়ে ছোটবেলায় হাতে দিতাম এই যে। হ্যাঁ, রং হয় সুন্দর, এই যে এরকম রং হয়। কত সুন্দর কালার না। এই যে ইয়ার গাছগুলা মরে গেছে সব, সিমের গাছ। আর এই যে দেখো আমার পেঁপে ধরে নিয়ে যাচ্ছে। ফাহাদের সমান পেঁপে। আর আমাদের লিচু গাছে এবার মাশাল্লাহ মাশাল্লাহ অনেক মুকুল আসছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখো রাবু, হ্যাঁ আসো দেখো কি অবস্থা হয়েছে মুকুলে। দেখো তুমি এই ডালটা দেখো শুধু, হ্যাঁ, এগুলাতে প্রচুর মুকুল দিচ্ছে। আসছে আলহামদুলিল্লাহ। এবার আমাদের কাছে বেশি লিচুগুলা একটু লিচু অনেক ধরছে। মিষ্টি, হ্যাঁ, অনেক। বোম্বে লিচু অনেক মিষ্টি। মা, হ্যালো গাইস, আমার আম্মা এখানে রান্না করছে। মা কি রান্না করছো? মাংস গরুর, মুরগির বা চিকেন রান্না করছে, আমার ফেভারিট। আর কি করবা আম্মা? আর আমার নানি সব সময় কথা বলে গাইস, দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে। ওকে, টমেটো এই যে কতগুলো উঠাই নিয়ে আসছে আপা, অনেকগুলো উঠাই নিয়ে আসছে। আর টমেটোগুলো এই গাছের একদম অথেন্টিক, তো এগুলা খাইতে আরো বেশি টেস্টি লাগবে। আর ও তো টমেটো খাইতে বেশি পটু। হ্যাঁ, তানসিপ কাঁচা। হ্যাঁ হ্যাঁ, নানি এখানে বক্তব্য দিচ্ছে। আসো দাই পাশে। আর আমরা এখন যাচ্ছি ঘাস কাটতে ছাগলের। আমাদের বাসায় একটা ঐতিহ্যবাহী ছাগল আছে। এখানে ও ঘাস কাটছে, আমাদের বাসায় একটা আচ্ছা, ছাগল আপা আছে। মূলাগুলা তুলে ফেলছে, দেখাও। এই মূলাগুলা আর খাওয়া যাবে না, এগুলা হয়ে গেছে। আপা দেখা একটু মূলাগুলা। এগুলা হয়ে গেছে, মানে মুরব্বি হয়ে গেছে। ওগুলা তুলে ফেলা দিয়ে এই জায়গায় কাঠুয়া ডাটা লাগাবে। কাঠুয়া ডাটা তুমি খাও না? হ্যাঁ, খাই তো, মজা লাগে। ডাটার সবকিছুই মজা এই যে লাগে। এরা কাঠুয়া হয়ে যাবে, বড় হয়ে। আমাদের ওখানে একটা সাজনা গাছ ছিল না, ওটা সাজনা ধরছে। আপা সাজনা ধরেছে রে, সাজনা গাছে তো এখানে ঘাস কাটছে। ফুল হচ্ছে কেবল, ওটা 12 মাসি না তো। ওটা 12 মাসি না। আমার এদিক পরে হ্যাঁ নাকি? হইছে, বাজারে বিক্রি করছে না। হ্যাঁ, ওগুলা আগে, ওগুলা 12 মাসি মনে হয়। এটাও তো মনে হয় খাওয়া হবে, এটাই তো ডাটা। হ্যাঁ, এটা ডাটা হবে, বড় হয়ে গেছে। আর এখানে হচ্ছে এগুলা গাজরের গাছ। এই যে গাজর তুলো, দেখো একটা বড় হয়েছে কি। এটা কি গাছ? এটা গাজর না রে, ওইটা এগুলা পালং শাকের বিচি। পালং শাকের বিচি আচ্ছা। দেখো। এই হচ্ছে আমার আখাগুলা সুন্দর করে এই যে লেপিয়ে দিয়ে রাখছে একেবারে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে। কেটে দিব টমেটো। সিমেন্ট দিছে নাকি একটু? একটু সিমেন্ট দিছে যেন ভেঙে না যায় তাই। ও পাপা কি নিব? আর সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, তানভীর এন্ড রাবেয়াতে। তো এই যে মূলা এখানে কার কার লাগবে চলে আসবেন নিতে। ওই যে কতগুলা মূলা চলছে আমার শ্বশুর বাড়িতে সবাই চলে আসবেন, মূলা গাজর যা যা হ্যালো লাগবে গাইস, এগুলো দিয়ে authentic। ফেলবো। ওই একটা গাজর তুলো তো, বড় গাছ দেখি। পারবা? তুললাম তো। বড় হ্যাঁ, দেখি এটা টানি। দেখি। এটা এত বড় গাছ হচ্ছে আর এতটুকু গাজর। বড় গাছে গাজর ছোট, ওই বড় দেখে তুলো, ওই এই যে বড়। দেখো, আমি তো তুললাম, তুলে ফেলে দিয়েছি। ওই তো এটা নাও, ওটা না, ওটা সুন্দর গাজর হয়েছে তো। এটা মাশাআল্লাহ, এটা সুন্দর হয়েছে গাজরটা। ভিজা দেখে ভাবছি না, পানি দিছে তাই ভিজা, প্রত্যেকটা জায়গায় পানি দিছে ভাই। আপা সিনে, আপা একটা তুলতো বড় দেখি গাছ। আমি বড়টা তুলবো, দেখি তো কেমন হয়েছে। নরম তো এখন, আরো নিচে হাত দিতে হবে। উঠে আসছে। ওয়াও 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 ওয়াও, জাস্ট ওয়াও। এটা এটা আমি খাবো ইফতার পরে। মাশাআল্লাহ, এটা সুন্দর হয়েছে। দেখো, ও তুই কি তুলিছিস আপা? ও এটা এটা হয় না, এটা গাছের গোড়ার থেকে বাগ দিয়ে চলে গেছে। রাবু ভালো পাইছে একটা। আপা এই যে এই গাছ তুল। ওই দেখ একটা উপরে উঠে আছে নাকি? না টমেটোকে আমি গাজর মনে করি। ছাগল মনে হয় পাতা খায় না। তুই এগুলা তুলিস না, এই বড় 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 আপা। এই যে এগুলা এগুলা এগুলা, এই যে না, এগুলাই হবে। ওর আবু বড় গুলা তুলছে। আমি বড়গুলা টানছি তাই উঠছে। এখানে পানি দেওয়া এই যে যায়। কি সুন্দর ফুল হয়েছে গাজরের, কিন্তু স্মেল ভালো না। কিন্তু মধু সংগ্রহ করছে ওই যে ফুল থেকে। হ্যাঁ,
এটা অনেক সুন্দর। তো আমাদের হচ্ছে ঘাস কাটা আমার হইছে, আপা কাটছে চারটা। ও পালায় আর ও আসছে। হচ্ছে হ্যাঁ বলছে হ্যাঁ, পালায় আমি আসছে। জানি। তুমি ছাগলে খাইতে দিবা নাকি? তাই তো দেখি হ্যাঁ, তোমার হাতের খাবার খাই কিনা ছাগল। এই ছাগলটা ভালো। কি হয়েছে দেখো। খাবার জন্য লাল পড়ছে আর? হ্যাঁ, দেখছো? এটা আমার, এটা আমাদের লালু মিয়া। এটা আমাদের কুরবানির জন্য বাসায় পালা হয়। হুম, তোমার হাতের ঘাস তো ভালোই খাচ্ছে। বাহ। হ্যাঁ, আমাকে চেনে না। ইফতারি রেডি চলছে গ্রামের বাসায়। ওই যে ও সব উপর থেকে নিচে নামাচ্ছে। এগুলো রোজা পেঁয়াজু। যারা নাই তারাই আগে আগে দেখছি সব রেডি হচ্ছে খাওয়ার জন্য। এই যে নিচে একটা ছোট দেখো পিচ্ছি এটা হচ্ছে এই যে রুটি। রুটি বানাইছে। আর আপা এখানে কি আপা এখানে সেমাই বানাইছে। এটা আর হচ্ছে এই যে রুটি গ্রামে এই যে বালতি তরকারি। করে পানি নিয়ে এসে রাখে, ঠান্ডা পানি এই যে নিয়ে এসে রাখলো। আপনাদের এদিকে করে কিনা তারপরে অবশ্যই জানাবেন। এখানে বুট। ছোলা ছোলা গ্রামের দিকে বলে বুট। তুমি হ্যাঁ আমার ছেলে সাজাই দিছে, আমার বাবা গ্লাস গুলো তারপরে সব এখানে সাজাই আছে দিছে। সেমাই, এই পাশে রাখি গরম। আরো সেমাই রান্না করেছে। এটা হচ্ছে এই যে ও বাসায় আচ্ছা, বানানো বাসায় সেমাই। বানানো সেমাই। আর এই যে এখানে আছে অন্য সেমাই, কেনা সেমাইরা, এটা বাসায় বানানো সেমাই। আর এই যে রুটি, এখানে পেঁয়াজও আছে, ছোলা। ও হ্যাঁ এই যে তানসিব আছে, এই যে ফাহাদ আছে এখানে। ফাহাদ বসো বসো। দাদু পিছনে আছে। এই তো সবাক দেখাইছি বাবা। এখন এগুলো আমরা দিয়ে আমরা এখন ইফতার ইফতারটা করব। শেষ করে ফেলি। এখন হচ্ছে ইফতারের পরে আর তরমুজটা এই যে হ্যাঁ একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ ছাড়া খাইতে ভালো লাগে না। আপনাদের কি এমন হয় অবশ্যই জানাবেন যে ঠান্ডা ঠান্ডা তরমুজ ছাড়া খান না। আর বাসায় অনেক জনা হয়েছে, এই যে খেলে বেড়াচ্ছে ছোট। আমার ছেলে থাকলে সেই বাসাটা ও অনেক জোরে জোরে চিল্লায় না। তো তুমি একটু কাটো দেখো। ওরা বললো যে মানে ভালোই হবে, লাল একদম। তো জানি না কেমন হবে, মিষ্টি নাকি দেখো তো একটু কামড় দিয়ে। মিষ্টি? যাক